আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে করে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আজকের ভিডিওটি আমি শুরু করেছি দুপুরবেলা থেকে। বেশ অনেক দিন হয় এই যে গাছগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু এগুলো টবে বসানো হচ্ছিল না। আর টবও সেরকম নেই আমার হাতের কাছে এখন। তো মাটিতে কোনো রকম ম্যানেজ করে নিয়ে এসেছি ছাদে থেকে, অন্য টবে থেকে। আর এই যে এইগুলো লাগাতে বসে গিয়েছি বারান্দায় এখন, যেহেতু অনেক দিন ধরে এনেছি আর বসানো হয়নি, তো মরে মরে যাবে হয়তো কিছুদিন হলেই। আর ওর বাবা বলছিল এগুলো নাকি আগাছা, তো আমি তো এনেছি শখ করে। এগুলো টবে রাখলে নিচের দিকে ঝুলে থাকে, ওইগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আমি অনেক খুঁজেছিলাম আর খুঁজে খুঁজে এটা পেয়েছি, তো নিয়ে এসেছি। তো আমার তো মনে হলো যে ইনডোর প্ল্যান্ট এটাকে কি গাছ বলে, এটার নাম আপনারা কমেন্ট করে জানাবেন জেনে থাকলে। আমি গুগল করেছিলাম, তবে পাইনি, অন্য অনেক নাম পেয়েছি, কিন্তু আমার মনে হয় না যে এটার ওই আসল নাম এটা। যাই হোক, এই যে এখানে একটা বোতল কেটে নিয়েছি আমি, আর এর মধ্যে শুকনো মাটি দিয়ে দিয়েছি, আর তারপরে এগুলো বসিয়ে দিব। আর আমাদের বারান্দাটা হচ্ছে অনেক বেশি ছোট, যার কারণে দেখা যায় যে অল্প কয়েকটা গাছ বসালেই বারান্দাটা ভরে যায়। বাসা বাড়িতে আর কেমন থাকবে বলেন। তো আমি কিছু যে মানি প্ল্যান্টের গাছ আছে ওইগুলো ঘরে দিব, ওগুলো রোদে দিয়েছি বাহিরে। আর এইগুলো রেখেছি, তেমন টব বসানোর জায়গাও নেই। আর যে ট্যাং ফল গাছটা আছে ওটা তো পুরো বারান্দা ঘিরে নিয়েছে, একবারে লতা পাতা দিয়ে ছেয়ে গিয়েছে। তো এখন যেগুলো হ্যাঙ্গিং করে বসাবো বা রেখে দেবো সেগুলোর উপায় নেই। তো এই যে এখানে কিন্তু আমি আরও দুইটা গাছ দেখিয়ে দিলাম। একটা হচ্ছে ট্রায়াঙ্গল হার্ট শেপ প্ল্যান্ট, আর একটার মধ্যে হচ্ছে আমি বীজ দিয়ে দিয়েছিলাম, তো এখান থেকে চারা গজেছে। ওইটা হচ্ছে লিলি ফুলের চারা, এই যে এটার মধ্যে। তো এটাকে সামান্য একটু পানি দিয়ে আমি যে গ্রিলের সাইডে রেখে দেবো দুইটাই, যেহেতু আর হ্যাঙ্গিং করার জায়গা নেই। তো এই যে কিছুদিন আগে যে আমি বাড়িতে থেকে মানি প্ল্যান্ট গাছ নিয়ে এসেছিলাম, তো এখন মাশাল্লাহ করে অনেক সুন্দর হয়েছে, ঝোপালো হয়েছে। তো ভাবলাম এটাকে আরেকটু বেঁধে দিলে আর উপর দিকে উঠবে, এটা আর চারদিকে ছড়িয়ে যাবে না। আর এটাকে নেক্সট টাইম আমি একেবারে যখন একবারে ঝোপালো হবে তখন আমি পুরোপুরি আপনাদের কাছে শেয়ার করব। এটা কিন্তু এখন দেখতে বেশ ভালো লাগছে। আরও একটা যে বড় মানি প্ল্যান্টের ডাল আছে, ওইটাতেও আমি একই কাজ করব। তো সময় পেলে আমি বাড়িতে থেকে এই যে বাতাটা বানিয়ে নিয়ে আসবো। তো তারপরে এগুলো সব আমি রান্নাঘরে কিছুটা রেখে দেবো, আর কিছুটা আমাদের ডাইনিং রুমে রেখে দেবো। এগুলো রাখলে বেশ ভালোই লাগে। আর এই যে রোদের মধ্যে বসে বসে আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। আর কাজ করার জন্য সুফিয়ানকে আজকে আগে থেকেই ঘুম পাড়িয়ে রেখেছি। তো এর ফাঁকে বারান্দাটাও একটু পরিষ্কার করে নিয়েছি। আমার এই ছোট্ট বারান্দায় অনেক গাছই লাগানোর ইচ্ছা করে, তবে আর হয়ে উঠছে না, যেহেতু জায়গা অনেক কম। ইচ্ছা আছে বা শখ আছে যে আমার একটা বাড়ি হবে, আর সেই বাড়িতে আমি নিজের মন পছন্দ মতো গাছ লাগাবো, বাগান করব। আল্লাহ যদি চাই তাহলে সেটা হবে। আর এটাতেও আমি যে আগের টবের মতোই করে রেখে দেবো। তো এখন মোটামুটি বারান্দাটা পরিষ্কার হয়ে এসেছে, তো এখন গাছগুলো জায়গাতেই রেখে দেব। আর আমার বারান্দাতে যে কয়টা গাছ আছে, কিন্তু সময় করে এগুলো পরিষ্কার করতে গেলেও অনেক সময় বেশি লেগে যায়। যাই হোক, রোদের মধ্যে বসে বসে করছিলাম। এই যে সমস্ত গাছগুলোকে আমি ধুয়ে আবার পানি দিয়ে রেখে দিয়েছি রোদে, যাতে আমি পরবর্তীতে ঘরের মধ্যে এনে রাখতে পারি। তো যাই হোক, প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখনও চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে একটি লাইক দিয়ে দিন। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো সকালের নাস্তায় রুটি খেয়েছি, তো এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আর আজকে ভেবেছি আমি একটু বাড়ি যাব, আর বাড়ি যাব তাই আমি আমার নানার জন্য একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি এখানে গরুর মাংস দিয়ে। আমার নানা আমার হাতের এই খিচুড়ি রান্নাটা অনেক বেশি পছন্দ করেন। নানা বললে ভুল হবে, আমার বোনেরা অনেক বেশি পছন্দ করেন, বাড়ির সবাই মোটামুটি সবাই পছন্দ করেন। তো ভাবলাম বাড়ি যেহেতু যাব তাহলে নানার জন্য একটু খিচুড়ি রান্না করে নিয়ে যাই, নানাও খুশি হবে।
যাই হোক, এই তো রান্নাবান্না করে নিয়েছি। এখানে আমি আলু দিয়ে আজকে গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না করব। তো আজকের খিচুড়িটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। তা এখন তো খেয়েছি আর ভয়েস দিচ্ছি 2 দিন পর। ভিডিওটা আগে রেডি থাকলেও আমার সম্ভব হয়নি ভয়েস ওভার করার জন্য। তো এখন সময় পেয়েছি, এখন করে নিচ্ছি। কয়েকদিন যাবতে বাড়িতে যেতে ইচ্ছে করছিল, কিন্তু সময় সুযোগ হচ্ছিল না। তো আজকে যেহেতু সময় পেয়েছি, তো আজকে বিকালে চলে যাব বাড়িতে। আর এই যে এইগুলো রান্না বান্না করে আমি আবার আমার কাজ শিখতে যাব। আর এর মধ্যে মাকে ফোন দিলাম, মা বলল যে তিনি আমাদের এইখানেই আছেন, তো তিনি তার কাজে এসেছেন। তো ভাবলাম যে বলে রাখি যে যাওয়ার সময় যেন সুফিয়ানকে নিয়ে যায়, আর আমার যে কাজগুলো আছে সেগুলো শেষ করে যেন আমি পরে আস্তে ধীরে যেতে পারি। তো এগুলো আমি একবারে রেডি করে রেখে যাচ্ছি। আর আমি এখন যাব হচ্ছে সেলাই ক্লাসে। তো এগুলো একবারে রেখে যাচ্ছি যাতে বাসায় এসে আমি ঝটপট তৈরি হয়ে যেতে পারি। আর এইদিকে রেডি হতে হতে আবার বৃষ্টি চলে এসেছে। তো বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষায় ছিলাম যে বৃষ্টি কখন থামে। এর মধ্যে আবার মাও চলে এসেছিলেন নিচে। তো সুফিয়ানকে আবার নিচে দিতে গিয়েছিলাম। আমি আবার রেডি হয়েছিলাম যেহেতু আমি ক্লাসে যাব, এই কারণে। তবে একবারই বের হয়ে গিয়েছি। তো মা ভেবেছিলেন যে একসাথেই চলে যাব মার সাথে। পরে বললাম না, আমার তো ক্লাস আছে, তুমি এখন চলে যাও। পরে মা ওইদিকে চলে গেল আর আমি আমাদের ক্লাসে চলে গেলাম। যদিও বাড়িতে যাব 2 দিনের জন্য, তারপরেও কোথাও গেলে ঘরের সমস্ত কাজকর্ম একবারে সেরে যেতে হয়। আর আমার সব কাজকর্ম সেরে যেতে যেতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। বাড়িতে যখন পৌঁছেছি তখন মাগরিবের আজান দিয়েছে। আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।